আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো নিম্নোক্ত শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন এবং ওয়েবসাইটে যে ডিটেলস জানতে পারবেন আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম, বেতন স্কেল, 2015 অনুযায়ী পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সবকিছু দেওয়া আছে। বিস্তারিত বলে দিচ্ছি। উপপরিচালক পরিকল্পনা উন্নয়ন ওয়ার্কস, আর এটা 5তম গ্রেডের 43,000 টাকা থেকে 69,850 টাকা বেতন একটি। আর উপপরীক্ষা নিয়ন্ত্রক একটি, উপসহকারী নিয়ন্ত্রক একটি, মেডিকেল অফিসার পুরুষ 2টি, সেকশন অফিসার গ্রেড 1 ছাত্রী হলের জন্য একটি। আর এটা 9ম গ্রেডের। আর স্টোর অফিসার একটি, সেকশন অফিসার 2টি, প্রশাসনিক কর্মকর্তা একটি, নার্স মহিলা 2 জন, পুরুষ 1 জন, 3টি। বেতন 11তম গ্রেডের। কেয়ারটেকার একটি, 11তম গ্রেডের। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ একটি। অফিস সেক্রেটারি কাম কম্পিউটার অপারেটর একটি, এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার দক্ষ থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর। আর এখানে গ্রেড 11তম বেতন। হিসাব রক্ষক 11তম গ্রেডের একটি, সেমিনার অফিস সহকারী 2টি, ক্যাশিয়ার একটি, ড্রাইভার একটি, 8ম শ্রেণী পাস, এসএসসি পাস লাগবে। আর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, প্রার্থীকে প্র্যাকটিক্যাল টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 16তম গ্রেডের 3টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি শিক্ষার জন্য তৃতীয় স্তর গ্রহণযোগ্য না। আর অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। লিফট অপারেটর 18তম গ্রেডে 8,500 টাকা থেকে 20,570 টাকা বেতন একটি। ন্যূনতম এসএসসি পাস হতে হবে, সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক 3টি, 20তম গ্রেডের 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন। স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি পাস হতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর সাধারণত শর্তাবলী শিক্ষাগত সকল সনদপত্র, 3 কপি সদ্য তোলা রঙিন ছবি দাখিল করতে হবে। আবেদনপত্র 10/2026 তারিখের মধ্যে সাপ্তাহিক ছুটি ব্যতীত অফিস চলাকালীন সময় ডাক যোগাযোগে পৌঁছাতে হবে বা কুরিয়ার সার্ভিসেও প্রেরণ করতে পারেন, সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে। নিয়োগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বিধিবিধান প্রতিফলিত হবে। আর ক্রমিক নং 1 থেকে 8 নং পদের জন্য 400 টাকা এবং 9 থেকে 19 নং পদের জন্য 300 টাকা নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। চাকরি প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর ক্রমিক নং 5, 6 ও 7 বর্ণিত পদের জন্য 1/12/2021 তারিখে এখানে দেওয়া আছে সংখ্যা তারিখে যারা স্মারকের বিজ্ঞপ্তিতে মূলে যারা ইতিপূর্বে আবেদন করেছিল তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আর বিজ্ঞপ্তিতে পদে সরাসরি কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সর্বমোট সক্রিয় চাকরিকাল এবং অভিজ্ঞতা নিরূপণ করার সময় অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় চাকরিকালের 75%, তবে স্বপদে ফিডার পদের পূর্ণ চাকরিকাল সহ সর্বোচ্চ 12 বছর গণনা করা হবে। আর নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত বা পরীক্ষা বা সাক্ষাৎকার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের আগে পেমেন্ট আবেদন করতে হবে। আর পেমেন্ট না করলে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে কিন্তু আবার আবেদনটা গ্রহণযোগ্য হবে না। এই ছিল বিস্তারিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।